নমস্কার সবাইকে। ট্রাম্পের মতন করেই চীনও এবার শুরু করে দিয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া সিজ ফায়ারের ক্রেডিট নেওয়া। ট্রাম্পকে এতদিনে দেখেছেন 50-60 বার হয়তো মিনিমাম সিজ ফায়ারের ক্রেডিট নিয়েছেন। ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারের জন্য ক্রেডিটটা তার নিজের ওপরেই তিনি দিচ্ছেন। ঠিক সেরকমটাই এখন চীন করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ই একটা প্রেস ব্রিফিংয়ের সময় হঠাৎ করে ভারত আর পাকিস্তানের কথাটা তোলেন। তিনি মেনশন করেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারটা চীনই করিয়েছে, তাও আবার নন ইন্টারফেরেন্সের ব্যাপারটা মেনটেন করে, রুট কজের ওপরে কাজ করে। মানে দুটো দেশের ইন্টারনাল ব্যাপারে সেরকমভাবে ইন্টারফেয়ার না করে রুট কজের ওপরে কাজ করে চীন ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারটাকে করিয়েছে। ভাবুন, চীন করিয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া সিজ ফায়ারটা, যেখানে কিনা দুটো দেশের ডিজিএমওরা ডাইরেক্টলি নিজেদের মধ্যে কথোপকথন করে একটা ফাইনাল ডিসিশনে এসেছিল। বিশেষ করে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে কল করেছিল, দেন তারপরেই গিয়ে মীমাংসাটা হয়। তাও আবার দেখুন, চীন ডাইরেক্টলি কিন্তু ইনভলভ ছিল পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স প্রোভাইড করছিল, পাকিস্তানকে ফাইটার জেট, মিসাইল ইত্যাদি অনেক কিছু দিয়ে হেল্প করেছিল। সো সেই দেশ কিভাবে করতে পারে দুটো দেশের মধ্যে সিজ ফায়ার? কিভাবে তাহলে নন ইন্টারফারেন্সের কথাটা উল্লেখ করছে ভাবুন। সো ট্রাম্প বলুন বা এখন এই চীন কেন এই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া সিজ ফায়ারের ক্রেডিটটাকে বারবার নিয়ে নেবার চেষ্টা করছে? কারণটা কি? উদ্দেশ্যটা কি আসলে? কেন হঠাৎ করে এখন আবার চীন চেষ্টা করছে ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া সিজ ফায়ারের ক্রেডিটটা নিতে, যেখানে কিনা ভারত আর পাকিস্তানের মধ্যে এখনো কোনো ফর্মাল ভাবে সিজ ফায়ার হয়নি। অপারেশন সিন্দুর যেখানে এখনো কন্টিনিউ আছে। অ্যাকচুয়ালি এর পেছনে তিনটে মেজর কারণ আছে। প্রথমে হলো ফেস সেভিং, দ্বিতীয় হলো গ্লোবাল সাউথের লিডার হওয়ার চেষ্টা করা, আর তৃতীয় হলো সব থেকে ইম্পর্টেন্ট কাশ্মীর। ফেস সেভিং এর ব্যাপারটা হলো এখন ওয়ার্ল্ডে মোটামুটি সবাই জানতে পেরে গেছে যে অপারেশন সিন্দুরের সময় ভারত পাকিস্তানের JF-17, PL-15, HQ-9 ইত্যাদিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছিল, যেগুলো হলো চীনের দ্বারা সাপ্লাইড। JF-17 এর ব্যাপারে চীন অনেক বাড়িয়ে চাড়িয়ে প্রচার করে, PL-15ও সেই সেম ব্যাপার, আর HQ-9কে তো অনেকটা অ্যাডভান্স একটা ডিফেন্স সিস্টেম হিসাবে প্রচার করে চীন। সেখানে HQ-9 বিন্দু মাত্রও কাজ করেনি। PL-15 গোটা অবস্থাতেই আমাদের ভারতের মধ্যে পড়েছিল। DRDO সেটার ওপরে রিভার্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছে, আর JF-17 তো হ্যাঙ্গারে থাকা অবস্থাতেই ডিস্ট্রয় হয়ে গেছে। তার উপর আবার অপারেশন সিন্দুর যখন শুরুও হয়নি, তার আগে যখন পেট্রোলিং চলছিল, তখন আমাদের ভারতের তেজাস ফাইটার দুটো JF-17কে অলরেডি লক ইন করে বসেছিল। মানে ভাবুন, JF-17 এর মতো একটা অ্যাডভান্স ফাইটার এদিকে দরকারের সময় কোনো কাজে আসে না। রিসেন্টলি থাইল্যান্ড আর কম্বোডিয়ার ক্ষেত্রেও এই সেম জিনিসগুলোকেই দেখা গেছে। কম্বোডিয়ার কাছে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম সেল করেছিল চীন। এদিকে মেন যুদ্ধের সময় সেই রকেট লঞ্চার শত্রুপক্ষের মানুষদের ভয় দেখানোর বদলে নিজেদের দেশের মানুষদেরই ভয় দেখানো শুরু করে দিয়েছিল, কারণ দুটো তিনটে রকেট লঞ্চ করার পরেই নিজেই পুরোপুরি ব্লাস্ট। কম্বোডিয়ার নিজেদের মানুষদেরই ভয় দেখানো শুরু করে দিয়েছিল সেই মাল্টি ব্যারেল রকেট সিস্টেম। ছোট গ্রেনেড লঞ্চার সেগুলোর ক্ষেত্রেও এই সেম স্টোরি, অল্প একটু চলে হঠাৎ স্টপ। এরকম সেম জিনিস আবার ঘটে থাইল্যান্ডের ক্ষেত্রেও। VT-4 মেন ব্যাটেল ট্যাঙ্ক, ট্যাঙ্কের যে মেন সামনের ব্যারেলটা থাকে সেটাই মাঝখান থেকে হঠাৎ করে ব্লাস্ট, মাঝখান থেকে ফেটে যাওয়া, ছোট্ট একটু ক্র্যাক আর মেটেরিয়ালের কোয়ালিটির কারণে। ভাবুন, চাইনিজ সব টেকনোলজি অনেকটা অ্যাডভান্স বলা হয়, এদিকে কাজের সময় এরকম সব অবস্থা, এরকমভাবে পারফরমেন্স দেয়। US এর ক্ষেত্রেও খানিকটা সেই সেম স্টোরি, রিসেন্টলি এরকমটাই দেখা গেছে। অপারেশন সিন্দুরের সময় আমাদের ভারতের এয়ারফোর্স JF-17 এর সাথে সাথে US এর কিছু F-16কেও ডিস্ট্রয় করেছিল, হ্যাঙ্গারে থাকা অবস্থায়, উঠতেই পারেনি, এদিকে সোজা ডিস্ট্রয়। রিসেন্টলি আবার নাইজেরিয়াতেও ইউএসকে এরকমভাবে একটা ফেস লস করতে হয়েছে। তোমাহক মিসাইল, যেটাকে US অনেক বাড়িয়ে চাড়িয়ে প্রচার করে, সব থেকে বেস্ট ক্রুজ মিসাইল, 12টা টোটাল ফায়ার করেছিল ISIS-এর ঠিকানাগুলোর ওপরে, আর সেই 12টার মধ্যে থেকেই টোটাল 3টে কিন্তু কাজ করেনি, মাটিতে পড়েছে কিন্তু ব্লাস্ট করেনি। মানে যেখানেই দেখবেন প্রপার ওয়ার লাইক সিচুয়েশনে US বলুন বা চায়না অনেকটাই বেশ ফেস লস হচ্ছে, আর সেই কারণেই US আর চীন মিলে ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ারের ক্রেডিটটাকে নিয়ে নিজেদের ফেস লসটাকে বাঁচানোর চেষ্টা করছে।
যে পরিমাণে ফেস লস হয়েছিল অপারেশন সিন্দুরের সময় ইউএস বলুন বা চীনেরও সেই ফেস লসটা থেকে বাঁচার চেষ্টা করছে ইউএস আর এখন চীন, যাতে নিজেদের ডিফেন্সের সাপ্লাইটা কোনোভাবে হ্যাম্পার না হয়ে যায়। এবার আসছি গ্লোবাল সাউথের লিডারের ব্যাপারটায়। চীন শো করার চেষ্টা করছে নিজেকে অ্যাজ গ্লোবাল সাউথের লিডার, পিসমেকার, যেখানে ভারতকে অ্যাকচুয়ালি গ্লোবাল সাউথের লিডার হিসাবে মনে করা হয়। এবার ভাবুন, সেই ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া সিজফায়ারের ক্রেডিটটা যদি চীনই পেয়ে যায়, তাহলে চীনের পজিশনটা গ্লোবাল সাউথে কোথায় পৌঁছে যাবে। চীনকেই সবাই দেখবে তাহলে গ্লোবাল সাউথের লিডার হিসাবে, আর চীন সেটাই করার চেষ্টা করছে। দেখাতে চাইছে যে এই পুরো গ্লোবাল সাউথে চীনই হলো অ্যাকচুয়ালি পিস মেকার। অ্যাকচুয়ালি শুধুমাত্র গ্লোবাল সাউথ না, চীন দেখানোর চেষ্টা করছে পুরো এই ওয়ার্ল্ডের চীনই হলো একমাত্র পিস মেকার। ইউএসকেও রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করছে, মানে ট্রাম্পকেও। 3 নম্বর পয়েন্ট হলো কাশ্মীর। চীন বলুন বা ইউএস এই যে ফোর্সফুলি নিজেদেরকে এন্টার করার চেষ্টা করছে ভারত আর পাকিস্তানের মধ্যে হওয়া সিজফায়ারের ব্যাপারে, তার মেন কারণটাই হলো কাশ্মীর। সবাই বেশ ভালো মতন করেই জানে যে এরপর যদি আবার অপারেশন সিন্দুরটাকে স্টার্ট করা হয়, তাহলে কাশ্মীর কিন্তু পুরো বিপদে রয়েছে। ভারত হতেই পারে কাশ্মীরকে পুরো হয়তো ফেরত নিয়ে নিল, পিওজেকে আবার হয়তো ভারত ফেরত নিয়ে নিল, যেখানে কিনা সেই পিওজেকে দিয়ে সিপেক পার হচ্ছে। অবভিয়াসলি এখন চায়নার সিপেক প্রায় ডেড, বাট তবুও অস্তিত্ব কিন্তু আছে। সো পিওজেকেই আমাদের ভারত ফেরত নিয়ে নিলে চীন কিন্তু অবশ্যই প্রবলেমে পড়বে। সো সেই কারণেই কাশ্মীরের ব্যাপারে নিজেদের ফোর্সফুলি এন্টার করে নেওয়ার চেষ্টা। ভারত কাশ্মীরকে ফেরত নেওয়ার চেষ্টা করলে লিগালি যাতে মাঝখান থেকে চীন কিছু একটা করতে পারে, তার জন্যই। ইউএস এর ব্যাপারটাও হলো কাশ্মীর হয়েই সেন্ট্রাল এশিয়ার রাস্তাটা খোলে। চীন বলুন বা রাশিয়া, দুটো দেশকে কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল এশিয়া হলো ইউএস এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সেখানে কাশ্মীরি হাতের বাইরে চলে গেলে সেই পুরো এরিয়াটা থেকেই ইউএস পুরোপুরি ইনফ্লুয়েন্সটাকে হারিয়ে ফেলবে, আর যেটা কোনোভাবেই চায় না ইউএস। সেই কারণে দেখবেন ডোনাল্ড ট্রাম্প নিজের ফার্স্ট টার্মে বারবার ধরে কাশ্মীরের ব্যাপারে মিডিয়েট করার চেষ্টা করছেন। এখন আবার অপারেশন সিন্দুরের পর জোর করে নিজের ক্রেডিটটা নিতে চাইছেন সেই কাশ্মীরের কারণে। নাও এবার দেখুন, চীনের দিক দিয়ে দেখতে গেলে এটাও হতে পারে যে এই বছর হয়তো ডোনাল্ড ট্রাম্পের মতন করেই শি জিনপিংও হয়তো নোবেলের জন্য ট্রাই করতে পারেন, আর সেটার জন্যই হয়তো পসিবলি চীন এই হঠাৎ করে সিজ ফায়ারের ব্যাপারটাকে নিয়ে বলা শুরু করে দিয়েছে।